নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকের লাল শাকের একটা দুর্দান্ত একেবারে নতুন রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। লাল শাক খেতে আমরা সকলেই ভালোবাসি, আর এই সময় লাল শাকটা খুব ভালো পাওয়াও যায়। আর লাল শাক আমরা অনেকে অনেকভাবে রান্না করি। আজকে যে রান্নাটা করছি একেবারে নতুন একটা রান্না, আশা করছি এই রান্নাটা তোমাদের ভালো লাগবে। আর যখনই দেখবে আবার বাড়িতে তোমাদের লাল শাক আনবে, এই রান্নাটাই করে খেতে ইচ্ছে করবে। রান্নাটা দেখতেও যেরকম লোভনীয়, খেতে একেবারে দুর্দান্ত হয়। আর লাল শাক ছোট থেকে বড় সকলেই খেতে খুব ভালোবাসি। লাল শাক অনেকে অনেকভাবে রান্না করে, এইভাবে একবার রান্নাটা করে খাওয়ার অনুরোধ জানালাম। তা লাল শাক রান্না করবার জন্য এখানে আমি 1 আঁটি লাল শাক নিয়েছিলাম। এই রান্নাটার জন্য শাকের খুব বেশি প্রয়োজন নেই, তাও তোমরা তোমাদের প্রয়োজন মতো শাক নেবে। আমি 1 আঁটি শাক থেকে অর্ধেকটা নিয়েছি আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। শাকটাকে বাজার থেকে আনার পরে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শাকের মধ্যে প্রচুর পরিমাণে ধুলো মাটি থাকে, তাই ভালোভাবে ধুয়ে একেবারে জলটাকে ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন শাকটাকে আমি বেছে নেব। তা শাকটাকে বেছে নেওয়ার জন্য প্রথমে আমি শাকের যে নিচের দিকটা আছে, যতটা আমি নিচের দিকটা বাদ দিয়ে দেবার, ওপরে যেটুকু অংশ নরম আছে সেখান থেকে আমি এইভাবে কেটে নিচ্ছি। আর যেটা আমার শক্ত হয়ে গেছে নিচের দিকটা, সেটাকে এইভাবে হাত দিয়ে কেটে এগুলো বাদ দিয়ে দিচ্ছি। এই নরম অংশটাকেই নিতে হবে। খুব অল্প পরিমাণে শাক, তাই এইভাবে আমি হাত দিয়েই কেটে নিচ্ছি। খুব বেশি শাক হলে তোমরা বটি দিয়ে বা ছুরি দিয়ে একসঙ্গে ধরে কেটে নিতে পারো, তবে এই রান্নাটার জন্য শাক খুব বেশি প্রয়োজন হয় না। আজকের এই লাল শাকের রান্নাটা দেখার পর যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। লাল শাকটাকে এইভাবে যেগুলো কচি আছে সেগুলো কেটে নিয়েছি। আর এই যে শক্ত অংশগুলো, এগুলো আমি ফেলে দেবো না, এগুলো ছোটো ছোটো করে কেটে অন্য কোনো সবজির সাথে মিশিয়ে এটা রান্না করে নেব। লাল শাকটাকে খুব পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো রকম জল রাখিনি। এখন লাল শাকটাকে একটু মিহি করে কুচিয়ে কেটে নিতে হবে। তোমরা যে যেভাবে কাটতে অভ্যস্ত, ছুরি দিয়ে বা বটি দিয়ে, সেভাবে এটাকে কেটে নেবে। তবে একেবারে যে খুব মিহি করে কাটতে হবে সেরকম কোনো কথা নেই, মোটামুটি একটু ছোট করে কেটে নিলেই হবে। তা আমি লাল শাকটাকে এইভাবে ছুরি দিয়ে একটু মোটামুটি কুচি কুচি করে কেটে নিচ্ছি। লাল শাকের এই রান্নাটা দেখার পরে বাড়িতে লাল শাক আনলে তোমাদের এই রান্নাটা করে খেতে ইচ্ছে করবেই। এই রান্নাটা ছোট থেকে বড় সবাই দেখবে চেয়ে চেয়ে খাবে, রান্নাটা এতটাই সুন্দর হয়। আর দেখতেও যেরকম লোভনীয়, খেতেও একেবারে দুর্দান্ত হয়। এরকম একটু মোটা মোটা করেই কেটে নিলাম, খুব বেশি মিহি করে কুচিয়ে কাটবার দরকার নেই। আর শাকটা কাটার আগে খুব পরিষ্কার করে 2-3 বার ধুয়ে একেবারে আমি জল ঝরিয়ে রেখেছি, কারণ শাক কাটার পর ধুলে শাকের মধ্যে অনেক বেশি জল হয়ে যায়। তো এইভাবে শাকটাকে কেটে নেওয়ার পরে এখন শাকটাকে একটা বাটির মধ্যে তুলে নেবো। আর শাক কিন্তু কাটার পরে কোনো রকম ধোয়া যাবে না। এখন কেটে রাখা শাকটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি, এর মধ্যে একেবারেই জল রাখা যাবে না। তাই একেবারে শাকটা এইভাবে ঝরঝরে করেই কাটতে হবে, যেন এর মধ্যে কোনো রকম জল না থাকে। এখন শাকটা একটা বাটিতে তুলে নিয়েছি, আর একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে কেটে নিচ্ছি। যদি সম্পূর্ণ নিরামিষ করতে চাও সেক্ষেত্রে পেঁয়াজটা বাদ দিয়ে দেবে, তবে একটু পেঁয়াজ দিয়ে করলে এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। বিশেষ কোনো উপকরণ লাগে না, আর খুব তাড়াতাড়ি এটা বানানোও হয়ে যায়, আর খেতে একেবারে দুর্দান্ত হয়। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি। আর ঝালের জন্য নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে। কাঁচা লঙ্কাগুলো এভাবে একটু ছোট ছোট করে কুচিয়ে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কার পেঁয়াজটা কুচিয়ে কেটে নিচ্ছি। এদিকে আমি চায়ের কাপে হাফ কাপ পরিমাণে মসুর ডাল 2 ঘন্টা আগে ভিজতে দিয়েছিলাম। মসুর ডাল খুব তাড়াতাড়ি ভিজে যায়। তা মসুর ডালটা ভিজে যাওয়ার পরে এটাকে খুব পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না নোংরা জলটা পরিষ্কার হচ্ছে। তা মসুর ডালটাকে ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি একেবারে শিলপাটায় দিয়ে দিয়েছি। মসুর ডালটা আমি শিলপাটাতেই বাটবো। এর মধ্যে কোনো রকম আমি আদা বা লঙ্কা কিছুই দিইনি। মসুর ডাল খুব নরম, তাই শিলপাটায় বাটতে কোনো কষ্ট হয় না, তবে তোমরা চাইলে একটু মিক্সিতেও একবার ঘুরিয়ে নিতে পারো। আর খুব বেশি যে মিহি করে বাটতে হবে সেরকম কোনো কথা নেই, একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই। তবে লক্ষ্য রাখতে হবে যেন এই বাটাটা পাতলা না হয়, একটু মোটা করেই বাটতে হবে। আর এটা আমি মসুর ডাল দিয়ে করছি, তোমরা চাইলে যে কোনো ডাল দিয়ে এটা করতে পারো। মসুর ডালটাকে বেশ ভালো করে একটু শুকনো শুকনো করে বেটেছি, খুব বেশি এর মধ্যে জল রাখিনি, এরকমভাবেই ডালটাকে বাটতে হবে। যে শাকটা আমি কেটে রেখেছিলাম, কেটে রাখা শাকটার মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন দিচ্ছি, এটা শাক তাই পরিমাণ বুঝে নুন দিতে হবে। শাকটা একটু হলেও কমবে, খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দিলাম। আর এখানে যে কাঁচা লঙ্কা 2টো কুচিয়ে রাখলাম, কুচানো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি।
আর খুব সামান্য পরিমাণে 4 চামচে হাফ চামচ পরিমাণে চিনি দিচ্ছি। ঝাল মিষ্টিটা তোমাদের মধ্যে পছন্দ মতো কম বা বেশি করে নেবে। সামান্য পরিমাণে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ পরিমাণে সাদা তিল। সাদা তিল যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেবে, না হলে এটা বাদ দিয়ে দেবে। আর 4 চামচে 1 চামচ দিচ্ছি গোটা পোস্ত। এই গোটা পোস্তটা এটাতে দিলে তবে এই রান্নাটা খেতে খুব ভালো লাগবে। আর এখানে দিচ্ছি টেবিল চামচের 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো। যে কোনো চালের গুঁড়ো এতে দেওয়া যাবে। তবে চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে, তবে বাড়িতে যদি চিঁড়ে থাকে একটু চিঁড়ে শুকনো ঘুরিয়ে সেই চিঁড়েটাকেও দিয়ে দিতে পারো। এখন বেটে রাখা ডালটা দিয়ে দিলাম। এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে চেপে চেপে এটাকে মাখতে হবে। এর মধ্যে কোনো রকম জল নেই, শাকটা একেবারে ঝরঝরে আছে, আর ডালটার মধ্যে আমি জল বেশি রাখিনি, তাই এটাকে একটু সময় নিয়ে মাখতে হবে। তবে শাকটার মধ্যে নুন দেওয়া আছে, এটা কিন্তু কমে যাবে। মাখতে মাখতে শাকটা এরকম দেখো নরম হয়ে গেছে, এরকম একেবারে একটা ডোর মতো করে শাকটাকে এভাবে মেখে নিতে হবে, একটু সময় নিয়ে মাখতে হবে। এটাকে মেখে খুব বেশিক্ষণ রাখা যাবে না, তাই এদিকে আমি রান্নার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশিতে তেলেরও প্রয়োজন হবে না। যতক্ষণে তেলটা গরম হচ্ছে এগুলো আমি এইভাবে বড়ার মতো শেপ দিয়ে প্রথমে এগুলো তৈরি করে নিচ্ছি। আমি এইভাবে গোল চ্যাপ্টা করে করছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এগুলো করে নিতে পারো। খুব টাইট করে এটা মাখাটা হয়েছে, তাই এভাবে বানাতে কোনো অসুবিধা নেই। এভাবে শুকনো শুকনো করে এই মাখাটা করলে এগুলো খেতে বেশি ভালো হবে। সমস্তগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এটা লাল শাক, তাই দেখতে এখনই কত সুন্দর লাগছে। এদিকে তেল গরম হয়ে গেছে, গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিতে হবে, কম আঁচে এখন এই তেলের মধ্যে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। আঁচ বাড়ানো যাবে না, তাহলে বড়াগুলো ভেতর থেকে কাঁচা থাকবে আর তলাটা পুড়ে যাবে, তাই কম আঁচেই এগুলোকে দিতে হবে। সমস্ত বড়াগুলি আমার একেবারেই হয়ে যাবে, তাই সমস্ত বড়াগুলো আমি একেবারে দিয়ে দিলাম। এখন এটাকে উল্টাবো না, 3-4 মিনিট এইভাবেই কম আঁচে রেখে দেবো। প্রায় 4 মিনিট পরে এইভাবে আমি উল্টে দিচ্ছি। একেবারে আঁচ কমিয়ে রাখতে হবে, তাহলে বড়াটা ভাজা বেশ ভালো হবে। খুব সুন্দর এই পিঠটা একেবারে গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, দেখতেও ভালো লাগছে। লাল শাকের এমনি কালারটা লাল, আর এখন দেখতে আরও সুন্দর লাগছে। এইভাবে সমস্তগুলো উল্টে দেওয়ার পরও আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে কম আঁচে রেখে দেবো। প্রায় 3 মিনিট পরে এখন উল্টে দেখে নিচ্ছি যে এই পিঠটা কীরকম ভাজা হয়ে গেছে। এই পিঠটা একেবারে গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। একেবারে মুচমুচে হয়েছে একটু চালের গুঁড়ো দেওয়ার জন্য। খুব ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি। এখন এটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখতে কত লোভনীয় লাগছে। তোমরা চাইলে এটাকে বিকেলে চায়ের সাথে খেতে পারো বা সস দিয়ে খেতে পারো। আর গরম ভাতে ডালের সাথে খেতে তো এটা অসাধারণ লাগে। আর এই যে একটু সাদা তিল আর পোস্ত দিয়েছি, এগুলো মুখে পড়লে খেতে একেবারে দুর্দান্ত লাগে। বাচ্চারা এটা চেয়ে চেয়ে খাবে, এতটাই সুস্বাদু হয় খেতে। আর আজকের এই লাল শাকের রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।